বিফ বিরিয়ানি রান্না করেছিলাম, তারই রেসিপি শেয়ার করছি এখন। আর এজন্য আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবং বড় বড় পিসই রেখেছি আমি। তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, ধনিয়া, জিরা, টক দই এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। বেরেস্তা দিচ্ছি, বেরেস্তা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। বাদাম বাটা দিচ্ছি, তেল দিচ্ছি। আর এই যে কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানির প্যাকেট শানের, এটা বেশ ভালো একটা মশলা এবং এটা দিলে বিরিয়ানির গন্ধটা বেশ ভালো আসে। এবং সব কিছু দিয়ে মেখে আমি প্যানে বসিয়ে দিয়েছি এবং এটা বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখেন কি সুন্দর একটা তেল উঠেছে। তো হয়ে গেছে আমার বিফটা সিদ্ধ হয়ে গেছে যখন, তখন আমি এটা উঠিয়ে রেখেছি। এখন সেই প্যানেই আমি আবার এখন পোলাওটা চালটা করে নিচ্ছি। আর আমি এখানে পোলাও চালের সাথে আদা রসুন যেভাবে পোলাও রান্না করে ঠিক সেভাবেই করে নিচ্ছি। আর পোলাও রান্নাটাও আমার হয়ে গেছে। এখন কিছুটা পোলাও আমি তুলে ভিতরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবং তার উপরে আবার পোলাও দিয়ে আবার মাংসটা দিয়ে দেবো, যেভাবে বিরিয়ানির প্রসেসটা সবাই করে। আর আসলে এটা তো সবারই জানা, তবুও এক একজনের এক এক রকমের আসলে একটু নিয়ম হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে। তো দিয়ে দিলাম। এছাড়া আমি এখানে আর অন্য কিছু কিশমিশ বা আলু বোখারা এগুলো দিইনি, এগুলো দেওয়া যায়। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দমে রাখবো। আর একটু মালাই ছিল আমার কাছে, তো ওই মালাইটাও আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। ভালো করে বেরেস্তা দিয়ে এখন আমি অনেকটা সময় দমে রাখবো। তারপরে আমি এখন দমে রাখার পরে আস্তে করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাংসটা পোলাওর সাথে ভালো করে একেবারে মিশে যায়। আর হয়ে গেল আমার বিফ বিরিয়ানি, বেশ মজার।